অনেকেরই প্রশ্ন যে চেহারা দেখে কি বুঝে ফেলতে পারবো যে কিডনি রোগ আছে? অনেক সময় না। অনেক সময় আমাদের কাছে কিডনি একদম ফেলিউর নিয়ে আসে। তার হয়তো ৭০ থেকে ৯০ ভাগ কিডনি নষ্ট হয়ে গেছে। তখনও কিন্তু দেখেই বোঝা যায় না। তবে হ্যাঁ, কিছু লক্ষণ আছে, কিছু ক্ষেত্রে এটা দেখা যায়, যেগুলো দেখে আগেভাগে আপনি অনুমান করতে পারেন। সেগুলো কি? যেমন ধরেন কারো শরীর ফুলে গেছে, কিন্তু ফোলাটা শুরু হলো মুখ থেকে। আগে মুখমণ্ডল ফুলে গেল, তারপরে আস্তে আস্তে শরীর পা ফুলে গেল। তাহলে এটা আমরা ধারণা করতে পারি যে এটা কিডনি রোগ। সেই সাথে যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রস্রাবে যদি দেখা যায় প্রচুর ফেনা হয়, অথবা কখনো প্রস্রাব লাল রঙের হয়, তাহলে ধরে নিতে পারি এটা কিডনি রোগ এবং কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। আবার দেখা যায় কারো ব্যথাটা এমন যে নাভির ঠিক উল্টো দিকে মেরুদণ্ডের এক পাশে তীব্র ব্যথা, সেটা একদম পেটের এক পাশে থেকে শুরু করে তলপেট পর্যন্ত যেতে পারে। তো এরকম যদি ব্যথা যদি হয়, সাথে প্রস্রাবে সাথে রক্তও যেতে পারে এবং ব্যথাটা মুচড়িয়ে করতেছে, তাহলে কিন্তু ধরে নিতে পারেন যে এটা কিডনিতে পাথর। আবার ধরেন কারো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, প্রস্রাব করার পর কিছু রয়ে গেলেও মনে হয় তলপেটে ব্যথা, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর উঠতে পারে। তো যদি এরকম থাকে তাহলে ইউরিনারি ইনফেকশন। আবার এমন কিছু লোক আসবে যে দেখা যাবে তার চেহারাটা ফ্যাকাশে, মুখটুক ফোলা, শরীর ফুলে গেছে, খেতে পাচ্ছে না, বমি ভাব, রাতে প্রস্রাব করে এবং সেই সাথে দেখা যায় বিনা কারণে গা চুলকাচ্ছে, কোনো গোটাকাটি কিছু নেই, কোনো র্যাশ নেই। তো এ ধরনের যদি হয় তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগ তার হওয়ার সম্ভাবনা। তো কাজেই এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে তার কিডনির কোনো সমস্যা। বিশেষ করে ফুলার ক্ষেত্রে মনে রাখবেন যে শরীর ফুলে গেছে, যদি ফোলাটা যদি মুখের থেকে যদি শুরু হয়, মুখমণ্ডল ফোলার থেকে, তাহলে আমরা বেশিরভাগ চিন্তা করি যে এটা কিডনি হওয়ার সম্ভাবনা বেশি। যদি ফোলাটা পেটটা আগে ফুলে গেল, পরে পা ফুলে গেল, আর দেখা গেল গালগুলো একটু বসে গেছে, চোখগুলো গড়তে, তাহলে কিন্তু সেটা লিভার রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আবার যদি দেখা গেল কারো আগে থেকে হার্ট ডিজিজ আছে বা অথবা হার্টের ভালভের ডিজিজ আছে, আর পা থেকে ফোলা শুরু হলো, তাহলে কিন্তু আমরা চিন্তা করি এটা হার্টের জন্য ফুলে গেছে। আর সারা শরীর একটু ফুলে, গলার স্বরটা একটু ভাঙা, অনেক সময় থাইরয়েডের জন্য। দেখলে আমরা কমনলি চিন্তা করি। কাজে এই সমস্ত কোনো লক্ষণ যদি আপনারা খেয়াল করেন, তাহলে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এবং সে আপনার কারণ অনুযায়ী মানে সে কেন ফুলেছে বের করে আপনাকে চিকিৎসা দিতে পারবেন।